আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা সকলেই ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম একদম সকাল সকাল। আমার প্রতিদিন ফজরের পর থেকে কাজ শুরু করতে হয়, কারণ 8টার আগে নাস্তা সব কিছু রেডি করতে হয়। তো এখান দিয়ে যে মেয়ে রুটি বানাইতে আসি, তো কিছু রুটি আমি নিজে খাবো, ওগুলো খালি রুটি বানাইছে আর তেল দিয়ে আপনার ভাইয়ের জন্য ভাজে, আপনার ভাই তাহলে খায় না। আর এখান দিয়ে ভাজি করার পরে গরম পানিও বসাইয়া দিছি, আপনার ভাই গোসল করবো ঘুম থেকে উঠা। তো এই যে ভাজিও কমপ্লিট হয়ে গেছে গা, রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে গা, সকালবেলার নাস্তা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাথে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, দয়া করে স্কিপ করবেন না। আপনার ভাই আর আমার বড় মেয়ে চলে গেছে নাস্তা খাইয়া। রুমের এলোমেলো অবস্থা, প্রতিদিন সকালবেলায় বেশি কাজের চাপটা আমার প্রতিদিন সকালবেলায় বেশি হয়। দিক দিয়ে ঠান্ডা, আবার বাড়ি থেকে যাই আসছিলাম, আসার পরে কয়েকদিন ঠান্ডায় ভুগছিলাম, মাঝখান দিয়ে কয়েকদিন একটু মোটামুটি ভালোই ছিলাম, এখন আবার ঠান্ডা ঠান্ডা লেগে গেছে গা। সমস্যাটা হয়েছে যে মানুষ তো একজন, চারজনে সব কিছু করতে হয় সংসারের এক হাতে, ধোয়া হইতে সবার কাপড় চোপড় ধোয়া এবং রান্না বান্না, পানি ধরা হয় বেশি। আর একদম সকাল সকাল উঠি, আমি বুঝি না মানুষ বলে শহরে থাকলে বলে যে 10টা বাজে ঘুম থেকে উঠে, আর আমার এ গ্রামের মানুষের মতনই একদম ফজরের সময় উঠতে হয়, আর কোনো শোয়াশুয়ি নাই। এই ঠান্ডা দিয়েও এই যে মোটামুটি কমপ্লিট করছি, কইরা লাভ কি, যে মেয়ে একটা আছে এদিক দিয়ে গুছাই, এদিক দিয়ে আবার এলোমেলো করে, সব কিছু গুছিয়ে গেছে। এখন চলে আসছে রান্নাঘরে, আপনার ভাই শাক নিয়ে আসছিল, শাকের দাম একটু কম, অন্যান্য সময় এক আটি শাকই নিয়ে আসতো 30 টাকা, আর আজকে 2 আটি শাক নিয়ে আসছিল 20 টাকা দেয়া। আর টক পাতা নিয়ে আসছে, ঠান্ডা যে ঘর আমার, আমি আবার টক পাতার ভর্তা পছন্দ করি, তো আপনার ভাই পাইছে নিয়ে আইছে টক পাতা। তো এখন সব কিছু গুছিয়ে গেছে, নিমু কাইটা কুইটা রান্না বসাইতে হইব, প্রায় অনেক সময় হয়ে গেছে গা। মরিচ ভাইটা নিতে আসি, টক পাতা কাইটা ধুয়ে নিছি। আপনারা কে কে টক পাতার ভর্তা পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে দেখেন কি করতেছে, এখান দিয়ে আবার এখানে আবার একটু রিক্সে কাজ করি, রান্নাঘর তো ছোটো, এবং ছোটো বাচ্চা আছে, প্রচুর রিক্স হয়ে যায় যে রান্না করতে গেলে, বেশি ভয়েই থাকি, বারবার মেয়ে আসে বিরক্ত করে রান্নাঘরে, অনেক সতর্কতার সাথেই কাজ করতে হয়। মেজাজটা কয়েকদিন দেখছি একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা নাকি গর্তের ভিতরে পড়ে গেছে গিয়া, প্রায় 200-250 ফিট উপর নিচে নাকি পড়ছে। তো আমার মেয়ের দিকে তাকাইলে আমার খুব কষ্ট হয়, আবার বারবার মনে হয়, আমি আবার কিছুক্ষণ পর পরই মোবাইলে দেখি যে কী খবর কী খবর, খুব খারাপ লাগে। এখান দিয়ে যে আমার মেয়ে আইসা বারবার শাক হাতে নিয়ে খেলা করার আমারে দেখাইতে আছে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলতে ভুলবেন না। এখন আবার মেয়েটা একটু বেশি বিরক্ত করে, অসুস্থ হওয়ার পর থেকে বেশি বিরক্ত করে, অনেক বিরক্ত করে, অনেক জ্বালায়। এই যে এখান দিয়ে শাকগুলো টাইলা নিতে আসি, শাক কাইটা কুটা, লাল শাক ধুয়া নিছে, এখন কাইটা কুটা নিমু। ফাঁকে দেন আমার মেয়ে আইসা, আর কি লাগে যে বাচ্চাদের তো হাসি দেখি। তার উপরে ভরবা সরো।
কালকের ভাত ছিল কয়েকটা, সকালবেলা নাস্তা করছি, এই কারণে ভাতটাও খাওয়া হয় না। তো গরম করে নিতে আসি, একজনের হইব, তো ওই ভাতটাই গরম করে নিতে আসি। পরে আবার ভাত বসাইতে হইব। আগে ভাবছি যে ভাতটা আগে গরম করে নিই, তারপরে ভাত বসাইয়া দিই। এদিক দিয়ে শাকও বসাইয়া দিছি। একটা সময় ধনিয়া পাতা কত অল্প পাওয়া যায়, তার এখন দেখেন ধনিয়া পাতা 20 টাকার বা 10 টাকার আনলে অনেক ধনিয়া পাতা পাওয়া যায়। তো ভাবতেছি ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাইতেছে, একটু বেশি করে ভর্তা বানাবো। ধনিয়া পাতা এদিক দিয়ে বাচ্চা নিতে আসি। এখান দিয়ে যে ফুলকপির ডাঁটা, এটা আমার খুবই পছন্দ। আমি কোনো সময় ডাঁটা ফালাই না। ধনিয়া পাতাও ছিল, দেখি নষ্ট হয়ে যেতেছে। পরে ভাবছি ভর্তি বানিয়ে নেব। ডাঁটাগুলো ধুয়ে পরিষ্কার করে কাইটা এখন বসাইয়া দিছি। আর এখান দিয়ে লাল শাকও বসাইয়া দিছি। লাল শাক প্রায় হয়ে গেছে গা। ভাবতে পারেন যে ফুলকপি বা বাঁধাকপির ডাঁটা কি খাওয়া যায় নাকি? আপনারা ট্রাই করে দেখেন। ভাববেন যে আমরা কি খাই না খাই, কিন্তু আপনারা একদিন ট্রাই করে দেখেন। শাকও হয়ে গেছে গা মোটামুটি, খুবই মজা, খুবই সুস্বাদু। কাঁচামরিচও দিয়ে দিতেছি। আমি যেভাবে করি আপনারা একবার ট্রাই করে দেখেন বাসায়। ওই যে ভাইয়া আবার তরকারিও নিয়ে আইতেছে, দেখেন। অনেকে মাছও দিতে পারেন, কিন্তু আমি মাছ দিতাম না। আমি এমনিতেই কাঁচামরিচ, ধনিয়া পাতা আর ডাঁটা দিয়ে একটু লবণ দিয়ে রসুন দিছি, পেঁয়াজ দিই না। এটাতে আবার আমি পেঁয়াজ ব্যবহার করি না, শুধু রসুন দিছি। রসুনও ওই সময় একসাথেই সিদ্ধ করে টাইলা নিছি। তাহলে আর কি হয়, কাঁচা গন্ধটা থাকে না। এই যে কাঁচা মরিচের বা রসুনের একটা কাঁচা যে গন্ধ থাকে না, ওইটা আর থাকে না। তো আপনারা কাঁচাও দিতে পারেন। তো আমার মনে হয় এভাবেই বেশি ভাল লাগে। আপনারা বাসায় ট্রাই করবেন, দেখবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার ভর্তাটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্যরা সবাই আমার ভিডিওটা দেখতে পারে। বেশি বেশি লাইক কমেন্ট করবেন, পাশেই থাকবেন। তো এখন ওই ভর্তা আমার কমপ্লিট হয়ে গেছে গে। এখন আবার এই যে টক পাতার ভর্তা বানিয়ে নিতেছি। টক পাতার ভর্তা আমাদের গ্রামে দেখি না, বা কোনো সময় দেখি না এই টক পাতাটা, কিন্তু এখানে অ্যাভেলেবেল সব সময় পাওয়া যায়। মাঝে মাঝে পাওয়া যায় না, কিন্তু বেশিরভাগই পাওয়া যায়।
এই টক পাতাটা আমাদের ওই এলাকাতে বেশি একটা নাই। তো এখানে এসে এই খাওয়াটা শিখছি। দেখতাম সবাই ভর্তা বানিয়ে বানিয়ে আমারে দিয়া যাইতো যে তখন তখন ওনাদের কাছ থেকেই শিখছি, আশেপাশের যে ভাড়াটিয়া ছিল তাদের কাছ থেকেই শিখছি। তো আমার কাছেও খারাপ লাগে না, ভালোই লাগে। আর এখন ঠান্ডা দিয়া তো অন্যান্য কিছুর চাইতে এই ভর্তাই খাইতে ভাল লাগে। আপনার ভাইও খায়, বাচ্চারা তো আর খাইতে পারতো না, বাচ্চাদের জন্য লাল শাক আছে, একটু ঝাল বেশি করেই দেবো। ঠান্ডা দিয়া জ্বরে দিয়া যে কোনো ইয়া দিয়া অসুস্থ হইলে একটু ঝাল ঝাল কিছু খাইলেও ভাল লাগে। তো অনেকে এটা তো মাছ ব্যবহার করে, আপনারা চাইলে মাছও ব্যবহার করতে পারেন। আমি মাছ ব্যবহার করি না, আপনারা করতে পারেন। আর আমি এই ভর্তার ভিতরে প্রচুর পেঁয়াজ দিই বেশি, কারণ আমার পেঁয়াজটা আমি এমনিতেই এই টোগায় টোগায় ভর্তার থেকে কাঁচা পেঁয়াজটা খাই, আমার কাছে ভালোই লাগে। আপনারাও খাইয়া দেখেন কেমন লাগে, খারাপ লাগতো না, আশা করি ভালোই লাগে। এখন সবার কাছে তো আর লুচি এক না, সবার কারো কাছে ভালো নাও লাগতে পারে। আর ভাববেন যে ফুতাটাকে অর্ধেক, আমি বাড়িতে গেছি আর আপনার ভাই এখানে ছিল, তো কিভাবে জানি ফুতাটা ভাঙ্গে লাইছে, ওই কারণে ফুতাটা অর্ধেক। আপনার ভাইয়েরা যদি বলি নিয়ে আইতে, আপনার ভাইকে এটা দিয়েই চল, তো কী করার, এই অর্ধেকটা ফুতা দিয়ে কাজ করি। এখন আবার ওই যে দেখি এই মাটির যেই ইয়া থাকে যে ভর্তা বানানোর জন্য, ভালোই লাগে। বাজারেও দেখি বেশি দাম না, মনে হয় 100 টাকা। একবার গিয়েছিলাম দেখছি, আপনার ভাইয়েরও বলছি, কিন্তু আপনার ভাই কিনা দেয় না, বলতেছে ফাটা ফুতা আছে, ফাটা ফুতা দিয়েই কাজ করো। তো কী করার আর, ভর্তা এখন বানাইছি, পরে টের পাইছি এত হাত জ্বলছে। আমি কচু কাটতে পারি, কচু কাটার সাথে সাথে আবার মানে হাত চুলকাইলে চুলার উপরে একটু তাপ দিলেই হাত চুলকানি হয়, কিন্তু ভর্তা বানাইলে প্রচুর হাত জ্বলে। খাইতে মজা, কিন্তু হাত প্রচুর জ্বলে। যে আরামসে ভর্তা বানাইতেছি, পরে প্রচুর হাত জ্বলে। খানা তো আর বন্ধ করে রাখতে পারি না, বানাইতেই হইব। আরে কয়েকদিন আগেও প্রচুর তরকারির দাম ছিল, এখন কিন্তু অনেকটাই কমে গেছে গা তরকারির দাম। তো আপনার ভাই আবার আমাদের এখানে যে থাকি, এখানে বাজারে প্রচুর দাম। তো আপনার ভাই যখন সাইডে কাজে ডিউটিতে যায়, তখন ওই সাইড থেকে গ্রাম অঞ্চলের আশেপাশে বাজার থেকে নিয়ে আসে, তখন শাকসবজি খুবই কম। ওই জায়গা থেকে আমাদের এই জায়গায় 10 টাকা 15 টাকা বা 20 টাকা বেশি নেয়। তা আপনার ভাই কী করে, ওই যে যখন একটু সাইডে কোনো গ্রাম অঞ্চলের বাজারে যায়, তখন ওদিক থেকে নিয়ে আসে, কারণ ওখানে তো চাষ করে, তো কিছু দাম কম পায়। তো সাপ্তাহিক বাজার ওখান থেকেই নিয়ে আসে তরকারি। ধরেন 200 টাকার যদি তরকারি বা সবজি নিয়ে আসে, প্রায় 1 সপ্তাহ জায়গা। কারণ আমরা যে জায়গায় থাকি ওই জায়গায় প্রচুর দাম, প্রচুর দাম। কেজিতে 10 টাকা 20 টাকা এরকম দামই, মানে 10 থেকে 30 টাকা বেশিই নেয়। এমন না যে 5 টাকা বা 10 টাকা, তা না, একদম প্রায় 30 টাকা 20 টাকা 25 টাকা যে কোনো কিছু কেজিতে। একটু ট্রাই করে দেখতে আছি যে লবণ লাগবে কিনা, দেখি লবণ একটু লাগবো। তো এই ভর্তাটা বানাইতে গেলে এমনি খাইতে মজা, কিন্তু বিরক্ত লাগে, আঠালো নি কেমন ইয়া লাগে, পিছলা পিছলা পিছলে জায়গা সব, হাত মাছ যা আছে সব আমার বইরা জায়গা, দেখেন কী অবস্থা হাতে রয়েছে। পেঁয়াজ বেশি করে দিছে, আমার এই পেঁয়াজটা বেশি ভালো লাগে এই ভর্তার ভিতরে দিলে, কাঁচা পেঁয়াজটা শুটকির ভর্তাতে আর এই টক পাতাতেই কাঁচা পেঁয়াজটা দিলে আমার কাছে ভালো লাগে। আলুর ভর্তা এসব ভর্তাতে, সব ভর্তাতে আবার কাঁচা পেঁয়াজ মানায় না। দেখেন এর আগে যে ভর্তাটা বানিয়েছি, ওই ভর্তাতে আবার কাঁচা পেঁয়াজ দিলে ভালো লাগে না, বা এমনি তো পেঁয়াজ দিলে ভালো লাগে না। এই যে আমার ভর্তা কমপ্লিট, দেখেন ভর্তা কী লোভনীয় ভর্তা। এই যে আজকে লাল শাক আর 2 রকমের ভর্তাই, আর ভাত,
এদিক দিয়ে অলরেডি আজান দিয়ে দিছে, লেট হয়ে গেছে গিয়ে। তারা ওরা বিরক্ত করতেছে। মেয়ে দেখেন আমি রান্না করছি, বারবারই সব কাপড় চোপড় নামিয়ে আইছি, রুমের কি অবস্থা করছে। কাজ করতে হয়, আজান দিয়ে দিস আপনার ভাই, আমার মেয়ে চলে আসবো। এখন আবার মেয়েরও গোসল করে নিছি।